এই একটা স্ল্যান্টিং লাইন ওপর থেকে নিচে টানবো, আবার একটা স্ল্যান্টিং লাইন ওপর থেকে নিচে টানবো, আর মাঝে স্লিপিং লাইন দিয়ে জুড়ে দেবো। কি হয়ে গেল? এ হয়ে গেল। দেখো একটা স্ট্যান্ডিং লাইন আর দুটো কার্ভ লাইন। কি হয়ে গেল? বি হয়ে গেল। একটা কার্ভ লাইন সি হয়ে গেল। আবার একটা স্ট্যান্ডিং লাইন, একটা কার্ভ লাইন ডি হয়ে গেল। আবার একটা স্ট্যান্ডিং লাইন, একটা স্লিপিং লাইন, একটা ছোট স্লিপিং লাইন, বড় স্লিপিং লাইন। এটা কি হয়ে গেল? ই হয়ে গেল। এবারে লাইন। তাহলে বুঝতে পারলে কিভাবে এবিসিডি লিখতে হবে? এবারে আমার সঙ্গে সঙ্গে বলো। A for apple, B for ball, C for cat, D for dog, E for elephant, F for fish, G for grapes. বাবা, খুব ভালো খুব ভালো। আবার বলো আমার সঙ্গে। A for apple, B for ball, C for cat, D for dog, E for elephant, F for fish, G for grapes.